একবার একটা ছেলে এক গুরুজির কাছে গেল। গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি আমি না খুব গরিব, তো এমন কি হতে পারে, আপনি আমাকে উপায় বলুন যাতে আমি বড়লোক হয়ে যাই। গুরুজি আমি তো ভাগ্যে বিশ্বাস করি, সবারই ভাগ্যের চাকা এক না একদিন ঘোরে। কোথায়, আমার কাছে তো সেই সুযোগ আসেনি যেখানে আমারও ভাগ্যের চাকা ঘুরবে। আপনি বলুন না কি করলে আমার ভাগ্যের চাকা ঘুরবে, আমি তাই করব। গুরুজি বলল, বেশ ঠিক আছে, আমি একটা জায়গা বলে দিচ্ছি, সেই জায়গায় তুমি পৌঁছে যাবে। গিয়ে আগামী 1 মাস, ঠিক 30 দিন আমি যেটা বলবো তুমি সেটা করবে। তোমাকে আমি একটা সমুদ্র তীরের সন্ধান দিচ্ছি। সেই সমুদ্র তীরে তুমি গিয়ে দেখবে ওখানে অনেকগুলো পাথর, মানে সমুদ্র তীরে পাথরে পাথরে মানে কোটি কোটি পাথর। কিন্তু ওই কোটি কোটি পাথরের মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটা তুমি যেটাতে ছোঁয়াবে সেটাই সোনা হয়ে যাবে, ফলে তুমি বড়লোক হয়ে যাবে। তো সেই পাথরটা তোমাকে কিন্তু একেবারে দেখে নিতে হবে। আর ওই পাথরটা হবে গোলাকৃতি আর গরম। বাকি সব পাথর কিন্তু চৌকো হবে, শক্ত হবে, ঠান্ডা হবে। তো তুমি গরম পাথরটা হাতে পেলেই বুঝে যাও এটাই সেই পাথর। তো ছেলেটা কিন্তু পৌঁছে গেল সেই সমুদ্র তীরে। সমুদ্র তীরে গিয়ে একটা একটা করে পাথর দেখে, যে চৌকো পাথর, শক্ত পাথর, ঠান্ডা পাথর, সেটাকে জলে ফেলে দেয়। আবার একটা পাথর নেয়, নিয়ে জলে ফেলে দেয়। আবার একটা পাথর নেয়, বাছাই করে জলে ফেলে দেয়। তো এরকম করতে করতে 30টা দিন প্রায় ফুরিয়ে আসে। 30টা দিন প্রায় ফুরিয়ে আসে, কিন্তু সেই ছেলেটা বুঝতেই পারে না কখন তার হাতে সেই গোলাকৃতি গরম পাথর এসেছিল এবং সে সেটাও ভুল করে ফেলে দিয়েছে সমুদ্রে। সুতরাং অভ্যাস। তারপর 30 দিন পার হয়ে যাওয়ার পর ছেলেটা বুঝতে পারে যে আমি বিশাল ভুল করে ফেলেছি, আমার হাতে ওই পাথরটা এসেছিল, কিন্তু যেহেতু প্রত্যেকটা পাথর বাছাই করে ফেলতে ফেলতে আমার ফেলার অভ্যাস হয়ে গেছে, আমি ওই পাথরটাও ভুল করে ফেলে দিয়েছি বলে সে গুরুজির কাছে এসে কি কান্নাকাটি। তখন গুরুজি বলে যে সুযোগ আমাদের হাতে, আমাদের জীবনে যখন তখন হুট করে চলে আসতে পারে, আমাদেরকে ভীষণ সতর্ক থাকতে হয় এবং সেই সুযোগটাকে যদি আমরা একবার হাতছাড়া করে ফেলি তা আমাদের কাছে আর কোনো দিন ফেরত আসে না। ঠিক সেরকমই তোমার কাছেও কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে সুযোগ এসেছিল যেটা তুমি হাতছাড়া করেছো বা যেটার পেছনে তুমি পরিশ্রম করনি। তখন ছেলেটা বুঝতে পারে যে শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকলেই হবে না, জীবনে আমরা যেটা চাই সেটার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয় এবং সেই সুযোগটাকে চিনতে হয়। তো সেদিন থেকে ছেলেটা খুবই সতর্ক হয়ে গেল এবং পরিশ্রমের ওপর ভরসা করলো। বলে এবার সুযোগ আসুক না আসুক, আমি চিনতে পারি না পারি, আমি পরিশ্রম করে যাব, আর যেদিন সুযোগ আসবে সেদিন আমি ঠিক বুঝতে পারবো। তা গুরুজিকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রণাম করে সে তার কর্মজীবনে ফিরে যায়।